ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি খুব কমন প্রবলেম, বিশেষ করে পুরুষ মানুষদের মধ্যে বেশি হয়। স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক। স্ট্রোক মানে ধাক্কা। হার্টে যদি এরকম ধাক্কা পড়ে তার নাম কার্ডিয়াক স্ট্রোক। ব্রেনে যদি ধাক্কা খাচ্ছে তাহলে কি বলছি? সেরিব্রাল স্ট্রোক। তো ধাক্কা, আঘাত, এই নাম এখন উঠে গেছে। উঠে গিয়ে এখন বলা হয় সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সেরিব্রো মিন্স ব্রেন, ভাস্কুলার মিন্স ইন দ্য ব্লাড ভেসেলস। স্ট্রোক বদলে এখন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। কেন হয়? দুটি কারণে মেনলি হয়। একটি হচ্ছে থ্রম্বাস। থ্রম্বাস ঘুরতে ঘুরতে যখন ব্রেনের আর্টারির মধ্যে চলে যায় সেক্ষেত্রে হতে পারে। তার নাম হচ্ছে সেরিব্রাল ইনফ্রাকশন। রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে, রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে, ব্রেন রক্ত পাচ্ছে না। দিস ইজ কল্ড সেরিব্রাল ইনফ্রাকশন। It is due to অ্যাথেরোথ্রম্বোএম্বোলিজম। এম্বোলিজম কি? যারা মাছ, মাংস, ডিম, ফ্যাটি মাংস টাংস বেশি খায়, তো ওই তৈলাক্ত জিনিসগুলো যেগুলো গোল হয়ে ঘুরতে ঘুরতে বলের মতন আর্টারির মধ্য দিয়ে চলতে থাকে, আর্টারির মধ্য দিয়ে চলতে থাকে, এরকম গোলাকার বল হয়ে জমে 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 ফ্যাটগুলো, যারা মাংস বেশি খায়, বিশেষ করে বাঙালিদের মধ্যে তাই স্ট্রোকটা বেশি। তৈলাক্ত মাংস খেলে ফ্যাটগুলো যা পুরোপুরি হজম হতে পারে না, ঘুরতে থাকে। একে বলা হয় এম্বোলাস। একে বলা হয় এম্বোলাস। সো এই এম্বোলাসটা আর্টারির মধ্যে দিয়ে ঘুরছে চারিদিকে ঘুরছে। একে বলা হয় অ্যাথেরোথ্রম্বোএম্বোলাস। এই ঘুরতে ঘুরতে ব্রেনের আর্টারির মধ্যে গিয়ে আটকে যেতে পারে। রক্তের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ব্রেনের মধ্যে দিয়ে আটকে গেল, আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। রক্ত পাচ্ছে না, ধবাস করে পড়ে গেল, ওই জায়গায় কাজ করতে পারছে না। এখন এই একটা রাস্তা। আরেকটা হয় উল্টো। যখন প্রেশার বেশি থাকে, হাইপার টেনশান খুব বেশি থাকে, তখন রক্তের গতি বেড়ে যায়। জলোচ্ছ্বাস, যেমন আয়লা নদীর বাঁধ ভেঙে যায়। ভেঙে গেলে যে কোনো জায়গায় শিরা আর্টারি ছিঁড়ে দিতে পারে, ছিঁড়ে গিয়ে এই প্রবলেম তৈরি করতে পারে, রক্ত জমে যাবে। কি করে হয়? আমরা যদি অ্যানাটমি জানি, যেসব যারা অ্যানাটমি পড়েছে, যে হার্টের আর্টস অফ অ্যাওর্টা থেকে উঠেছিল সাবক্লেভিয়ান আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, পিছন দিক দিয়ে, মাথার পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। আর কমন ক্যারোটিড আর্টারি সামনের দিক দিয়ে চলে যাচ্ছে। পিছন দিক দিয়ে ভার্টিব্রাল আর্টারি, দুই দিক দিয়ে দুটো ভার্টিব্রাল আর্টারি, এদিক থেকে ভিতর দিয়ে ঢুকে ভার্টিব্রাল আর্টারি ব্রেনের পিছন দিকে উঠে যাচ্ছে। উঠে গিয়ে কী করছে? দুটো ভার্টিব্রাল আর্টারি উঠে যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে তার নাম হচ্ছে বেজিলার আর্টারি। এই বেজিলার আর্টারি আবার দুই দিকে দুটো ভাগ হয়ে গেল, তাদেরকে বলা হয় পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। বড় করে দিলাম, পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। তাহলে ছবিটা কি দাঁড়ালো? দুটো ভার্টিব্রাল আর্টারি গেল, যোগ হয়ে গেল। যোগ হয়ে গেলে
একটা আর্টারি তৈরি হবে, তার নাম বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি দুই দিকে ভাগ হয়ে যাবে, তার নাম পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি এইরকম হয়ে গেল। এই যে অনেক হিন্দুদের পুজো পার্বণের এরকম একটা ছবি আঁকে ঘটের গায়ে, সেরকম হয়ে গেল। সো ভার্টিব্রাল আর্টারি, লেফট সাইডের ভার্টিব্রাল আর্টারি, রাইট সাইডের ভার্টিব্রাল আর্টারি, দুটো জুড়ে গিয়ে তার নাম হবে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি দুই দিকে দুটো ভাগ হয়ে যাবে, তার নাম পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। পোস্টিরিয়ার কোনো পিছন দিকে, মাথার পিছন দিকে আছে পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। এইবারে ব্রেনের সামনে এদিক থেকে আসলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলেছিলাম যে কমন ক্যারোটিড আর্টারি আর্টস অফ অ্যাওর্টা থেকে বেরোয়, হার্টের আর্টস অফ অ্যাওর্টা থেকে বেরোয়, বেরিয়ে দুই দিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মুখের চারিদিকে তোমার সাপ্লাই রক্ত দিচ্ছে, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেনের ভিতরে চলে যাচ্ছে। ব্রেনের ভিতরে এসে এই যে চলে আসলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই দুই দিক দিয়ে চলে আসলো লেফট অ্যান্ড রাইট। এসে এরা কী করছে, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এসে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে, এদিকে ব্রাঞ্চ, এদিকে ব্রাঞ্চ, এদিকে ব্রাঞ্চ, এদিকে ব্রাঞ্চ। এই দিকের ব্রাঞ্চটা এসে এর সাথে আবার জুড়ে যাচ্ছে। কার সাথে জুড়ে গেল? পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারির সাথে জুড়ে গেল, কমিউনিকেট করে গেল। এইভাবে ব্রেনের তলায় দিয়ে সমস্ত ব্রেনকে এরা রক্ত সাপ্লাই দিচ্ছে। আর সামনের দিকে আবার ব্রাঞ্চ চলে যাচ্ছে, তার নাম অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, তার নাম অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। আর পিছন দিকে যেটা আসলো তার নাম পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। কমিউনিকেটিং কেন বলছে? কমিউনিকেট করছে, কানেকশান করছে। তাহলে ব্রেনের ব্লাড সাপ্লাই দুটো ভার্টিব্রাল আর্টারি যোগ হবে, তার নাম হবে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি দুই দিকে দুটো আর্টারি ভাগ করে দেবে, তার নাম পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এসে সামনে ব্রাঞ্চ, পিছনের ব্রাঞ্চ, পিছনের ব্রাঞ্চ এসে এর সাথে মিলে যাবে, এর নাম পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। আর সামনের দিকে গিয়ে আবার জুড়ে যাবে, তার নাম অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। এই যে সার্কেলের মতো তৈরি হয়ে গেল একটা, এটা অ্যানাটমিস্ট উইলস সাহেব প্রথমে আবিষ্কার করে, তাই নাম হয়েছে সার্কেল অফ উইলস। বাইরের দেশে সাহেবদের একটা নিয়ম আছে, যে আবিষ্কার করবে তাকে মাথায় করে রাখবে, তার দাম দেবে। এই দেশে কী করবে? ঠ্যাংটে ধরে টেনে নামাবে। সারা নামাবো তোকে, আগে আবিষ্কার করছো। সো দিস ইজ কল্ড সার্কেলস অফ উইলস। The two vertebral artery joins together and forms the basilar artery. And the basilar artery gives two branches known as posterior cerebral artery. ওদিকে সামনের দিক থেকে আসছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার সামনের দিকে ব্রাঞ্চ দিচ্ছে, তার নাম অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। আর পিছন দিকে দিচ্ছে, তার নাম পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। এই পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি কার সাথে জুড়ছে? পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারির সাথে। পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ? ভার্টিব্রাল আর্টারি, বেজিলার আর্টারির ব্রাঞ্চ। বেজিলার আর্টারি দুই দিকে ভাগ হয়ে গেল। তাহলে এই যে রক্তের চাপে কোনো একটা ফাইন সার্কেলস অফ উইলসের যে কোনো এক জায়গায় ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। ফেটে গেলে রক্ত জমে যাবে, রক্ত জমে গেলে ব্রেনের ওই সেলগুলো কাজ করবে না। কোনো মাঠে যদি ঘাসে ইট চাপা দেওয়া থাকে, কদিন পরে তুললে কীরকম লাগবে? ঘাসগুলো অন্য কালার হয়ে গেছে, কারণ ওরা পাচ্ছে না, আলো পাচ্ছে না, তাপ পাচ্ছে না, সূর্য থেকে সাহায্য পাচ্ছে না। তাই রক্ত যদি এখানে জমে গিয়ে থাকে, তো ওর যে কাজকর্ম করার ছিল, এইখানকার যে কাজকর্ম ছিল, এই চাপা পড়ে গেল, কাজ করতে পারছে না। ওই তো হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। তোমার হাসা, কাঁদা, নাটক করা, গান করা, মনে রাখা, বডির কন্ট্রোল পাওয়ার, সব ওইখান থেকে হচ্ছে খুবরির ভিতর থেকে। তো সেই জায়গা তো রক্তে চাপা পড়ে গেছে, তুমি হাত তুলতে পারছো না, কাজ করতে পারছো না, কথা আটকে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছো। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য সেরিব্রাল স্ট্রোক। এটা হচ্ছে সেরিব্রাল স্ট্রোক। এখন এর নতুন নাম হয়েছে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সেরিব্রো মানে ব্রেন, ভাস্কুলার মানে আর্টারি, সাপ্লাই দেওয়া পাইপ,
আর হঠাৎ করে হয়েছে, রাস্তায় হঠাৎ করে এক গাড়ি ধাক্কা লাগলো, কী বলো, অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি জানতে না, তুমি আমার কাছে ডাক্তারখানা থেকে ব্যাগ নিয়ে টট করে যাচ্ছ, দম করে পড়লো, অ্যাক্সিডেন্ট। সো অ্যাক্সিডেন্ট হয়েছে সেরিব্রামের মধ্যে আর আর্টারির পাইপের মধ্যে, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এই ভদ্রলোকে তাই হয়েছে, হয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে। এখন ডান দিকে হাত তুলতে পারছে না, পা দিকে হাত তুলতে পারছে না। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার কি স্ট্রোক হয়েছিল? হয়নি বললেন। হয়নি বলেছো কি না? হয়নি। কিন্তু ওনার স্ট্রোক হয়েছে, বুঝতে পারিনি, ধরতে পারিনি। এই দেখুন ডাক্তারেরা ইতিহাস জেনে বুঝে চিন্তা করে এই যে গিয়েছিল, কোথায় কোথায় গিয়েছিলে, এটা কোন জায়গা, ব্যাঙ্গালোর। এই যে ডাক্তারবাবুরা কী লিখলো, হিস্ট্রি অফ সিভিএ, 17ই মার্চ 2023। তুমি কি বললে? আমার স্ট্রোক হয়নি, কিন্তু ডাক্তারদের অঙ্কে ধরা পড়ে যাবে। ওরা পরিষ্কার লিখে দিল সিভিএ হয়েছিল, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, 17ই। ডাক্তারদের চোখে ধরা পড়ে যাবে, ডাক্তারদের নিয়ম কানুন। তোমার সিমটম শুনেই সব বুঝতে পারবো। ওই ডাক্তারবাবুরা বুঝে গেছে তোমার সব সিমটম। যেমন গলায় দড়ি দিল, এইখানে একটা ছোট্ট হাড় আছে, তার নাম হাইওয়েড বোন। গলায় দড়ি দিয়ে কেউ করে বিষকে তাদের স্বামীর সাথে গণ্ডগোল করে ঝুলে গেল, তাহলে কী হবে? গলায় দড়ি দিলে ওই হাড় ভেঙে যাবে, ভেঙে যাবে। আর তুমি কি করলে? দম মেরে ঝুলিয়ে দিলে, ওই হাড় তো ভাঙবে না। পুলিশ আসলো, নাটক করছো, বড়োবাবু কী হলো? তো বড়োবাবু ওখানে টেস্ট করলে ফরেনসিকে ধরা পড়বে তোমার কান্নাটা নাটক কি না। গলায় দড়ি দিয়ে মরলে প্রস্রাবের জায়গা দিয়ে পুরুষ মানুষের, মহিলাদের গোপন জায়গা দিয়ে রক্ত বেরোবে, রস বেরোবে। হঠাৎ করে শরীরে ধাক্কা খাচ্ছে থাকে, মেরে ঝুলিয়ে দিলে তো থাকবে না। তুমি নাটক করো, বড়োবাবু আমার কি ভাই চলে গেল। সো দেয়ার আর সিমটমস ইন মেডিকেল সায়েন্স, যেগুলো সব ধরা পড়ে যায়। তোমার স্ট্রোক হয়েছিল। এখন এই স্ট্রোক দুই রকম হয়। এইটা হচ্ছে বড় স্ট্রোক, অনেকে জানে না, অনেকেরই রাত দিন স্ট্রোক হচ্ছে প্রায়। তার নাম ছোট স্ট্রোক, ছোটা বাবু। তাকে ডাক্তারিতে বলে আমরা TIA, ট্রানজিশনাল ইস্কেমিক অ্যাটাক। ট্রানজিশনাল ইস্কেমিক অ্যাটাক। ট্রানজিশনাল মানে অস্থায়ী। ইংরেজি ট্রানজিশনাল কথার মানে হলো ক্ষণস্থায়ী। ইস্কেমিক ওটা ওই রকম রক্ত ছেড়ে দেয়। ওটা ওই প্রথম কারণ যেটা বললাম, রক্ত চলাচল কম হচ্ছে, লো প্রেশার, রক্ত বেশি পাস করছে না, তোমার ব্রেনটা ঝিনঝিন করছে। কি ডাক্তার, কী হয়েছে ডাক্তারবাবু? আর সকালবেলা না বাথরুমে গেছিলাম, হঠাৎ কীরকম যেন চিক্কির মারলো, ধম করে টুকরো, কেমন অবশ্য ঠিক হয়ে গেল 3-4 মিনিটের মধ্যে। কী হলো? TIA, ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, ছোট স্ট্রোক। এরকম ছোটো স্ট্রোক অনেকেরই হচ্ছে। তারপর থেকে চোখটা একটু ঝাপসা দেখছে, তারপর থেকে মাথাটা একটু ঘুরছে, তারপর থেকে চোখটা একটু লাল দেখছে। তো স্ট্রোক আর অফ টু কাইন্ডস। একটা ট্রানজিশনাল ইস্কেমিক স্ট্রোক, ছোটো স্ট্রোক, কোনো কিছু হয় না, সামলে নাই, মানুষটা আবার চলে। আর বড় স্ট্রোক হলে জানলার কভার হয়তো সকালবেলা খুলতে গেছিল, করে পড়ে গেল, মুখ দিয়ে লালা বেরোবে, কথা আটকে যাবে, জড়তা আসবে, হাত পা ঝিনঝিন করবে, একটা সাইড নাড়াতে পারছ না, কাঁপছে, দুর্বল। সো হেমিপ্লিজিয়া বলি ডাক্তারি থেকে, একটা সাইডের প্যারালিসিস। যে কোনো একটা ব্রেনের যে সাইডে অ্যাটাক করবে, এখানে গুণ চিহ্নর মতো হয়ে আছে। ডান দিকে অ্যাটাক করলে বাম দিকে হেমিপ্লিজিয়া, ব্রেনের বাম দিকে অ্যাটাক করলে ডান দিকে হেমিপ্লিজিয়া। হাত পা অসাড় হয়ে যাবে, কথা বলতে পারবে না, কথা আটকে যাবে, জড়তা আসবে। এবার কার কতটা হবে, কার কতটা রক্ত জমেছে, কতটা ছিঁড়েছে, তার উপরে তারতম্য হবে, কম বেশি হবে। অ্যান্ড ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ। এই একটা ছবিটা এখানে দেখাচ্ছে, রক্ত জমে গেলে কেমন দেখায়। এই যে ব্রেনে রক্ত জমেছে, যদি রক্ত না জমতো পুরোটা এরকম থাকতো, এই রক্ত জমেছে সাদা, সেই জন্য এখানে সাদা। সিটি স্ক্যানে সাদা পাওয়া যাবে। সো দিস ইজ কল্ড সেরিব্রাল স্ট্রোক অর সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তোমার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যাঙ্গালোরের ডাক্তাররা ধরেছে,
আর তোমার সেই জন্যে অসুবিধাগুলো হচ্ছে, তোমাকে আমরা আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ করে দেবো। এর মেন চিকিৎসা দুটো, একটা হচ্ছে ফিজিওথেরাপি, ম্যাসেজ করতে হবে, হাত পা টেনে দিতে হবে, হাঁটানোর চেষ্টা করতে হবে। তো তোমার মারাত্মক হয়নি, কমের উপর দিয়ে আছে এখনও, আর ওষুধপত্র খেয়েছো, বাকিটা আমাদের ওষুধে ঠিক হয়ে যাবে। নাও হোয়াট উইল বি দ্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট? অ্যাভারশন টু সুইটস। অ্যাভারশন টু সুইটস, এখনও পর্যন্ত প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, নার্ভের পাওয়ার কম, ক্যান নট কন্ট্রোল দ্য ইউরিনেশন, ওয়ার্স অ্যান্ড মোলস হেয়ার অ্যান্ড দেয়ার, সো ইনভলেন্টারি ইউরিনেশন, ক্যান নট কন্ট্রোল দ্য ইউরিনেশন, ওয়ার্স অ্যান্ড মোলস, আঁচিল আছে এখানে ওখানে, অ্যাংজাইটি আছে, সিম্প্যাথেটিক মাইন্ড আছে, অ্যাভারশন টু সুইটস আছে, ইনভলেন্টারি ইউরিনেশন আছে। শুধু মেডিসিন ইজ কস্টিকাম। কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকে। So this is the beauty of homeopathy. We have enough scope for all these types of diseases. প্রপার ডায়াগনোসিস করার দরকার, জানার দরকার, বোঝার দরকার। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন ভালো করে জানার দরকার, এসব রোগ সম্বন্ধে বোঝার দরকার। আমাদের হোমিওপ্যাথিক বউ ডাক্তাররাও সব নবডঙ্কা, মেডিকা পড়ে ফুটুর 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 করছে। So this is the beauty of homeopathy, my friends.